তো বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে আলোচনা করব এনআইএ রিক্রুটমেন্ট এই জব সম্পর্কিত কিছু তথ্য। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো, আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি হ্যাজ রিলিজড a notification at nia.gov.in for recruitment to the post inspector head constable in all India. Interested candidate can apply offline on or before 19 February 2024। তো এনআইএ এর অফিসিয়াল ওয়েবসাইটে একটা বিজ্ঞপ্তি পাওয়া গেছে, সেখানে বলা হয়েছে যে ইন্সপেক্টর এবং হেড কনস্টেবল পদে কিন্তু নিয়োগ করা হবে। অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এর লাস্ট ডেট বলা হয়েছে 19 ফেব্রুয়ারি 2024। এই তারিখের আগে বা এই তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অর্গানাইজেশন নেম বা নিয়োগ সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। পোস্ট নেম ইন্সপেক্টর অ্যান্ড হেড কনস্টেবল। নাম্বার অফ ভ্যাকান্সি 119টি ভ্যাকান্সি রয়েছে এখানে। স্যালারি প্রত্যেক মাসে 25,500 থেকে 1,12,400 টাকা প্রত্যেক মাসে কিন্তু প্রোভাইড করা হবে। জব লোকেশন অল ওভার ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়ার ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং জব লোকেশন অল ওভার ইন্ডিয়ার মধ্যে কোথাও হতে পারে। অ্যাপ্লাই মোড অফলাইনের মাধ্যমে কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এনআইএ এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে nia.gov.in। এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। এখানে কিন্তু অনেকগুলো আলাদা আলাদা পদ রয়েছে। কোন পদের জন্য কী কী ভ্যাকান্সি রয়েছে, কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেটা আমরা জেনে নেব। ইন্সপেক্টর পদের জন্য এখানে ভ্যাকান্সি রয়েছে 43 বা 43টি ভ্যাকান্সি রয়েছে। সাব ইন্সপেক্টর পদের জন্য কিন্তু এখানে 51টি ভ্যাকান্সি রয়েছে। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের জন্য কিন্তু এখানে 13টি ভ্যাকান্সি রয়েছে। হেড কনস্টেবল এর জন্য কিন্তু ভ্যাকান্সি রয়েছে 12টি। ঠিক আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা কি লাগছে সেটা আমরা জেনে নেব। এখানে কিন্তু 12 পাস ডিগ্রি গ্র্যাজুয়েশন করে থাকলে পরে কিন্তু অ্যাপ্লাই করা যাবে এখানে। ঠিক আছে, 12 পাস ডিগ্রি গ্র্যাজুয়েশন থাকলে পরে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর এর জন্য কিন্তু ডিগ্রি থাকতে হবে, যে কোনো বিষয়ের উপর ডিগ্রি থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এর জন্য কিন্তু গ্র্যাজুয়েশন পাস করতে হবে এবং হেড কনস্টেবল এর জন্য কিন্তু 12 পাস করে থাকলে পরে কিন্তু তোমরা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে বা অ্যাপ্লাই করতে পারবে। এনআইএ স্যালারি ডিটেলস এখানে কিন্তু 25,000 থেকে 1,12,000 টাকা প্রত্যেক মাসে স্যালারি প্রোভাইড করা হবে। কোন পোস্টের জন্য কি স্যালারি রয়েছে সেটা জানার জন্য তোমরা অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে জেনে নিতে পারো। এখানে এজ লিমিট বলা হয়েছে যে 56 বছরের মধ্যে হলে পরে কিন্তু আবেদন করা যাবে। 56 বছরের বেশি হলে পরে কিন্তু আবেদন করা যাবে না। ম্যাক্সিমাম এজ 56 ইয়ার্স হতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। অ্যাপ্লিকেশন ফিস ছাড়াই তোমরা এখানে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে, কিন্তু অফলাইনের মাধ্যমে কিন্তু এখানে আবেদন করতে হবে। সিলেকশন প্রসেস ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এখানে সিলেকশন করা হবে। এখানে অ্যাপ্লাই করার আগে আমি আগে বলেছি যে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন কিভাবে করতে পারবে সেটা জানার জন্য তোমরা অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নেবে। ইম্পর্টেন্ট ডেট এখানে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে 22/12/2023। এই তারিখে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট এখানে বলা হয়েছে 19 ফেব্রুয়ারি 2024। ঠিক আছে, 19 ফেব্রুয়ারি 2024 এই তারিখের মধ্যে তোমাদেরকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করার লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেখান থেকে কিন্তু তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারো।